চীনে নয়া ভাইরাসের আতঙ্ক আর তাতেই কাঁপছে গোটা বিশ্ব। বছর 4 বাদে কি আবারও মহামারীর আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বে। 2020-এর করোনা ভাইরাসের মতোই আরও এক নতুন ভাইরাসের সন্ধান মিলেছে সেই চীনা দেশেই। তবে এবারে কি করোনার মতোই নাকি তার চাইতেও ভয়াবহ হতে যাচ্ছে এই নতুন ভাইরাসের সংক্রমণ? নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সতর্ক এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। বছর 4 আগে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের আঁতুড়ঘর হিসেবে যে নামটা ছড়িয়েছিল তা হলো চীনের ইউহান প্রদেশ। সেখানকার সামুদ্রিক প্রাণী থেকে অথবা গবেষণাগারের ভাইরাস থেকে হু হু করে সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে এবং এই সংক্রান্ত একাধিক তথ্যও কিন্তু প্রকাশিত হয়। তা নিয়ে বিস্তর বিতর্কও রয়েছে। 4 বছর পর এখন 2025-এর দোরগোড়ায় ফের সেই চীনেই পাওয়া গেল এক নতুন মারণ ভাইরাস, হিউম্যান মেটা নিউমো ভাইরাস তথা HMPV। 2025-এ নতুন আতঙ্কের এই নাম, যার দাপট ছড়িয়ে পড়েছে চীনের বিভিন্ন শহরে, যার জেরে আবারও ফিরছে করোনার আতঙ্ক। এই পরিস্থিতিতে বেজিং অবশ্য বিবৃতি জারি করে জানিয়েছে যে এতে কোনো বিপদ নেই, ভয়েরও কোনো কারণ নেই। বিদেশি পর্যটকদের জন্য নাকি সম্পূর্ণ নিরাপদ চীন। আর এই বিবৃতিতেই এবার প্রশ্ন উঠছে, তবে কি এবারও সত্য গোপনে মরিয়া জিনপিংয়ের দেশ চীন? ঠিক যেমনটা হয়েছিল 2020 সালের মার্চে। কোভিড সংক্রমণের খবর বেমালুন চেপে গিয়েছিল চীন তখনকার সময়। কিন্তু কি এই হিউম্যান মেটা নিউমো ভাইরাস কতটাই বা বিপজ্জনক হতে পারে এই ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন HMPV নতুন কোনো ভাইরাস নয়। 2001 সালেই প্রথম এটি ধরা পড়ে নেদারল্যান্ডে। এর উপসর্গ অনেকটা কোভিডের মতো হলেও এটি কোভিডের মতো ততটা প্রাণঘাতী নয়। HMPVর উপসর্গ সাধারণত সর্দি, কাশি, জ্বর, সঙ্গে আর 5টা ভাইরাসের মতন গা হাত পা প্রচণ্ড ব্যথা, সঙ্গে নাক দিয়ে লাগাতার জল পড়া এবং গলা ব্যথা এবং গন্ধ না পাওয়ার মতো উপসর্গগুলো দেখা যেতে পারে। সাধারণত 14 বছরের নিচে শিশু এবং 65 বছরের ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিরাই এই ভাইরাসে বেশি আক্রান্ত হতে পারেন। তবে সমস্ত বয়সের মানুষই আক্রান্ত হতে পারেন বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। যাদের হাঁপানি বা COPDর মতন শ্বাসজনিত সমস্যা আছে তাদের এই ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা কয়েক গুণ বেশিও বলে জানানো হয়েছে। যারা ধূমপান করেন তারাও এই ভাইরাসে খুব সহসাই আক্রান্ত হতে পারেন বলে ডাক্তারবাবুরা মতামত দিয়েছেন। এখনো পর্যন্ত এই রোগের কোনো ভ্যাকসিন বের না হলেও আতঙ্কিত হতে বারণ করেছেন ভাইরোলজিস্টরা। HMPV ভাইরাস এখনও জিন পরিবর্তন করে মিউটেশন করেনি বলেও মত তাদের। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলছেন চিকিৎসকরা। করোনা সহ অন্যান্য ভাইরাস ঘটিত সংক্রমণের মতোই মাস্ক এবং রুমাল নিত্য ব্যবহার করতে হবে। সঙ্গে নিরাপদ দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে তাদের কাছ থেকে যারা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সাধারণত এই ভাইরাসে আক্রান্ত হলে 7 থেকে 10 দিনের মধ্যেই তা সেরে যায়। তবে শরীর দুর্বল থাকায় 15 দিন রেস্ট তথা বিশ্রাম নিতে পরামর্শ দিচ্ছেন ভাইরোলজিস্টরা। একই পরামর্শ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় হেলথ সার্ভিসের ডাইরেক্টর জেনারেল অতুল গোয়েল। এখনও পর্যন্ত ভারতে হিউম্যান মেটা নিউমো ভাইরাসে আক্রান্ত হবার তেমন কোনো রিপোর্ট নথিভুক্ত হয়নি, জানিয়েও তার সাবধান বাণী সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ সর্দি বা কাশি হলে বাড়িতে থাকুন, মানুষের সাথে মেলামেশা কিছুটা কম করুন, মাস্ক এবং রুমাল অবশ্যই ব্যবহার করুন। যাদের হাঁপানি বা COPDর মতন সমস্যা রয়েছে তারা অতিরিক্ত সতর্কতা নিন। তবে তার আশ্বাস, প্রতি বছরই শীতের সময় এমন ভাইরাস ঘটিত রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। তার জন্য সরকার ব্যবস্থাও নেয়, অকারণে আতঙ্কিত হবার কিছু নেই। আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং ভারত সরকারও কোনো সতর্কবার্তা কিন্তু এ নিয়ে জারি করেনি এবং চিন্তার মধ্যে ভরসা বলতে এই মুহূর্তে এতটুকুই। তো এই ভাইরাস সংক্রান্ত অন্যান্য যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমাদের কাছে থাকবে সেগুলো আমরা আপনাদের কাছে নিয়মিত তুলে ধরার চেষ্টা করব। আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।